আসসালামু আলাইকুম। তো আমাকে অনেকেই আপনারা কোয়েশ্চেন করেন যে আমরা যদি ২০২৪ সালে ফ্রিল্যান্সিংটা শিখি, তো এইটা করে আসলেই ভালো কিছু করতে পারবেন কিনা বা আপনার শিখা উচিত কিনা? তো এই শিখা উচিতের আগে আমি যেইটা আপনাকে বলবো, তো আপনি যেই কাজটা শিখছেন, সেটার অ্যাডভান্স কাজটা শেখার চেষ্টা করেন। আমি কেন আপনাকে অ্যাডভান্স কাজ শিখতে বলছি? চলেন একটু ফাইবারে আমরা রিয়েল লাইফে দেখে আসি যে আমরা শিখি সবাই মিলে। কিন্তু ফেসবুকে যখন কাজ শিখতে যাই এখানে কম্পিটিশন কত দেখছেন? প্রায় ৭৫,০০০। কিন্তু এই ফেসবুকেরই যখন আমি অ্যাডভান্সে চলে যাব, আমি দেখেন আমি ফেসবুক কনভারসেশন এপিআই যখন আসছি, পিক্সেল সেটআপ, সার্ভার সাইড ট্র্যাকিং, তো এইখানে কম্পিটিশন কত কমছে দেখছেন? ৬,০০০। তো ৭৫ থেকে আমাদের ৬,০০০, মানে ৬৯,০০০ আমাদের কম্পিটিটর কমে গেছে অ্যাডভান্স কাজে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি ভালো কিছু করতে চান, আপনাকে অবশ্যই অ্যাডভান্স কাজ শেখার মন মানসিকতা থাকতে হবে। আদারওয়াইজ আপনি এই সেক্টর বলে না, আপনি কোনো সেক্টরেই সফলতা দেখা পাবেন না। কারণ বর্তমানে লক্ষ লক্ষ মানুষ ফ্রিল্যান্সিং শিখছে, কিন্তু প্রপার গাইডলাইন পাশাপাশি তারা বেসিক কাজ শিখেই থাকছে, তারা কিন্তু আগাতে পারছে না। তো তারা যে আগাইতে পারছে না, এটার মূল কারণ অ্যাডভান্স কাজ না জানা। তো এখন সবচাইতে যে গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে একটু কথা বলি, যে ২০২৪ সালে আপনাকে যদি ফ্রিল্যান্সিংয়ে ভালো কিছু করতে হয়, বা এখন থেকে যদি আপনি টার্গেট করেন যে ফ্রিল্যান্সিংটাকে ক্যারিয়ার হিসেবে নিবেন, তো আপনাকে ইংরেজিতে দক্ষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তো ইংরেজিতে যদি দক্ষ না হন, তাহলে আপনি কখনোই ভালোভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারবেন না, তাকে আপনি বুঝাইতে পারবেন না। একটা যদি কাজ আপনি পেয়েও যান, সেটাও ভালোভাবে আপনি তার সাথে কমিউনিকেট করে জমা দিতে পারবেন না। কিন্তু অনেক ক্লায়েন্ট কি চায় কি জানেন? যে আপনি যখন তাকে টিম মিটিং করে গাইড দিবেন, ধরেন আপনার একটা টিম আছে ছোট, আপনি তাদেরকে নিয়ে যখন একটা মিটিংয়ে বসবেন, যখন ইংলিশে তাকে বুঝাবেন, তো সেও কিন্তু ইংলিশে বলবে ধরেন। তো যখন তার কথাগুলো আপনি বুঝবেন, রিয়ালাইজ করবেন, তাকে একটা সলিউশন যখন দিতে পারবেন, তখন সে কি হবে? আপনার পার্মানেন্ট ক্লায়েন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো ফলে কি হয়? আমাদের স্যালারিও বাড়তে থাকে। যখন আপনি একটা ভালো কমিউনিকেট করবেন, আপনার স্যালারিও ভালো হবে রিমোট জবের ক্ষেত্রে। তো আমি যেমন ধরেন একটা জব করি, আমি আমি কিন্তু ইংলিশ পারি না। এখন মোটামুটি আমি চ্যাট জিপিটি পাশাপাশি গুগল ট্রান্সলেটর অনেক কিছু ইউজ করে বিভিন্ন বই পড়ে আমি নিজেকে তৈরি করেছি। তো এখন আমি মিটিং করতে পারি, এখন আমি ধরেন ভিডিও কলে সবার সাথে কথা বলতে পারি ইংলিশে। আমি যে ডিজিটাল মার্কেটিং কাজ করি সেটা নিয়ে আমি মানুষকে বুঝাতে পারি। তো এইগুলো কিন্তু ইংলিশের জন্যই হচ্ছে। তো আমার ইংলিশ যদি জানা না থাকতো, আমি কখনোই এতদূর আসতে পারতাম না। আমিও যে আর ৫-১০ জন যারা হতাশ হয়েছে তাদের আমি লাইনে যাইতাম। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন যদি নিজেকে তৈরি করতে চান যে ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার স্বপ্ন আছে ভালো কিছু করার, অবশ্যই আপনাকে ইংরেজিতে নিজেকে দক্ষ করতে হবে, পাশাপাশি অ্যাডভান্স কাজ জানতে হবে। আপনি যেই সেক্টরেই কাজ করেন না কেন, আপনাকে অ্যাডভান্স কাজ জানার মন মানসিকতা থাকতে হবে। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই। পরবর্তীতে আরও কোনো টপিক নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।